দর্শক, ভয়েস অব ক্যালকাটার সংবাদভিত্তিক প্রতিবেদনের এইভাবে দেখবেন ধর্মঘটে অচল রাজস্ব ব্যবস্থা, রাজস্ব বিভাগ ও কাস্টমসের দ্বন্দ্বে বন্ধ শুল্ক কার্যক্রম, চরম বিভাগে ব্যবসা বাণিজ্য। এই সংক্রান্ত একটি খবর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অব ক্যালকাটার পরিবেশনা। এবার বিস্তারিত সংবাদ। বাংলাদেশের রাজস্ব বিভাগ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ NBR ও কাস্টমস বিভাগের মধ্যে দীর্ঘদিনের গোপন দ্বন্দ্ব এবার প্রকাশ্যে সংঘাতে রূপ নিয়েছে। ফলে দেশের প্রতিটি শুল্ক স্টেশন কার্যত অচল হয়ে পড়েছে। গত কয়েকদিন ধরেই ধর্মঘটের ফলে বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম, স্থবির হয়ে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য, থমকে গেছে সরকারের রাজস্ব আদায় ব্যবস্থা। বলা চলে রাষ্ট্রের অর্থনীতির মূল টাকা এখন ঘুরছেই না। ধর্মঘটের মূল কারণ সূত্রের খবর, কাস্টমস বিভাগ এবং রাজস্ব বিভাগের মধ্যে বেশ কিছু প্রশাসনীয় ক্ষমতা সংক্রান্ত দ্বন্দ্ব অনেক দিন ধরেই চলছিল। সম্প্রতি সেই বিরোধ চরমে পৌঁছায় যখন কাস্টমস কর্মকর্তারা কয়েকটি উচ্চ পদে পদোন্নতির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তোলেন। পাশাপাশি বোর্ডের চেয়ারম্যানের অপসারণ সহ একাধিক দাবি নিয়ে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যান। কী ক্ষতি হচ্ছে? দেশের প্রতিটি স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং বিমানবন্দরই শুল্ক কার্যক্রম বন্ধ। সকল আন্তর্জাতিক শুল্ক স্টেশনের কার্যক্রম স্থগিত। যাত্রীরা পর্যন্ত বর্ডারে ভ্রমণ ট্যাক্স জমা দিতে পারছেন না, ফলে আন্তর্জাতিক যাত্রায় সমস্যা দেখা দিয়েছে। রাজস্ব বিভাগের মূল সার্ভার বন্ধ থাকায় অনলাইনে কাস্টমস ক্লিয়ারেন্স, ট্রেড লাইসেন্স যাচাই সহ সব কার্যক্রম বিঘ্ন ঘটছে। আন্তর্জাতিক পণ্য আমদানি রপ্তানি প্রক্রিয়া থমকে গেছে। বিভাগে হাজার হাজার ব্যবসায়ী ও ট্রান্সপোর্ট অপারেটর। এই ধর্মঘটের ফলে প্রতিদিন রাজস্ব ক্ষতির ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ সরকার প্রতিদিন যে পরিমাণ রাজস্ব আদায় করে, এই অচলাবস্থায় তার অধিকাংশই হারিয়ে যাচ্ছে। এক হিসেবে দেখা যাচ্ছে শুধু স্থলপথে প্রতিদিন প্রায় 400 থেকে 500 কোটি টাকা রাজস্ব আদায় হতো, তা এখন কার্যত শূন্যের কোঠায়। ভুক্তভোগীদের অন্তহীন দুর্ভোগ। ব্যবসায়ীরা পণ্য আমদানির অনুমতি পাচ্ছে না, ট্রাক ও কন্টেইনার বন্দরে আটকে যাচ্ছে, বাড়ছে জাহাজ ভাড়া ও ডেমারেজ। যাত্রীরা ভ্রমণের আগ পর্যন্ত বর্ডার পার হতে পারছেন না। সাধারণ নাগরিকরাও সরকারি কোনো পরিষেবার জন্য রাজস্ব জমা দিতে গিয়ে সমস্যা পড়ছেন। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। প্রশাসনিকভাবে সংকট নিরসনের কোনো উদ্যোগ এখনও দৃশ্যমান নয়, বরং আন্দোলনকারীরা অভিযোগ করছেন সরকার এই পরিস্থিতিকে উপেক্ষা করছে, ফলে পরিস্থিতি আরও জটিল আকার নিচ্ছে। আন্দোলনকারীদের দাবি, কাস্টমস ও রাজস্ব বিভাগের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ভারসাম্যপূর্ণ ক্ষমতা বণ্টন, বোর্ডের চেয়ারম্যান সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার অপসারণ, পদোন্নতির সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য নিরসন, সার্ভার এবং IT সিস্টেমের স্বাধীন ব্যবহার। সরকার ধর্মঘটীদের সাথে বসে এই সমস্যা নিরসন না করা হলে দেশটির ব্যাপক অর্থনৈতিক বিপর্যয় দেখা দেবে। অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, এই পরিস্থিতি দ্রুত নিরসন না করে দেশের সামগ্রিক রাজস্ব প্রবাহ, আমদানি রপ্তানি কাঠামো ধসে পড়বে। এতে শুধু অভ্যন্তরীণ বাণিজ্য নয়, আন্তর্জাতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়বে। পর্যবেক্ষক মহলের অভিমত, একটি রাষ্ট্রের মেরুদণ্ড হলো তার রাজস্ব ব্যবস্থা। সেটি যদি স্থবির হয়ে পড়ে, তবে পুরো অর্থনৈতিক কাঠামোই ভেঙে পড়তে বাধ্য। ধর্মঘটরত কর্মীদের দাবি যৌক্তিক কিনা তা বিশ্লেষণের বিষয় হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োজিত এমন গুরুত্বপূর্ণ দুটি সংস্থার দ্বন্দ্বে গোটা দেশ যেন জিনমি হয়ে না পড়ে, সেই বিষয়টি এখন সর্বাগে দেখা দরকার সরকারের। এই সংকট অবিলম্বে হস্তক্ষেপ না হলে দেশের অর্থনীতির সামনে এক গভীর বিপর্যয়ের মুখে পড়বে, একথা নিশ্চিন্ত বলা যায়। এ ব্যাপারে দেখুন একটি সংবাদভিত্তিক ভিডিও চিত্র। দেশের অক্সিজেন যোগাই রাজস্ব, আর রাজস্ব আদায়ে ভূমিকা পালন করে থাকেন কাস্টমস।
বাংলাদেশে কাস্টমস এনবিআর এর মধ্যে সৃষ্ট সমস্যার দীর্ঘদিনের সমাধান না হয় রাজস্ব আদায়ে যেন অনিশ্চয়তার মুখে পড়েছে। বন্দর কাস্টম সহ বন্দর ব্যবহারকারীরা পড়েছেন নানান ধরনের ভোগান্তিতে। পণ্য পরিবহন রয়েছে বন্ধ, ফলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিভিন্ন শুল্ক স্টেশনগুলোতে। এসব বিষয়ে বিস্তারিত দেখতে জানতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের অপসারণ এবং প্রতিহিংস নিপীড়নমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এনবিআর সংস্থার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন এবং মাস্ট এনবিআর কর্মসূচিতে অচল হয়ে পড়েছে দেশের বিভিন্ন শুল্ক স্টেশন বা বন্দর এলাকা। বিশেষ করে ঢাকা, চিটাগাং, বেনাপোল, ভোমরা সহ দেশের শুল্ক স্টেশনগুলো যেন অচল অবস্থার সৃষ্টি হয়েছে, ফাঁকা হয়ে পড়েছে বন্দর এলাকা। কাস্টম হাউস এলাকাও রয়েছে ফাঁকা। আমরা কাজ করতে এসেছিলাম কিন্তু কাস্টম হাউসে কেউ নাই, বিদায় আপনার ফিরে যাচ্ছি। কিন্তু বাণিজ্যে কি ক্ষতি হবে? অবশ্যই বাণিজ্য ক্ষতি হবে না, বাণিজ্য অবশ্যই ক্ষতি হবে। কি ক্ষতি হতে হবে? রাজস্ব আহরণ হবে না। এই গেছিলাম কাজ করতে, এখন কাস্টম সুপার মূল গাছ লাগাই দিয়ে বাইরে বের করে দিল, কাজ করতে দিল। কিন্তু বাণিজ্যে কি ক্ষতি হবে? বাণিজ্যের অনেক ক্ষতি হবে। আমাদের বেনাপোল বন্দরে যে রেভিনিউ আসবে সেই রেভিনিউগুলো বঞ্চিত হবে। এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে আমদানি রপ্তানিকারকরা, তেমন বেকার হয়ে পড়েছে বন্দর ব্যবহারকারী কয়েক হাজার শ্রমিক। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সিএনডিএফ, স্টাফ অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট সহ আমদানি রপ্তানির সাথে কর্মকর্তারাও বেকার হয়ে পড়েছেন, হাত গুটায়ে বসে আছেন তারা। কাস্টম এবং এনবিআর এর মধ্যে দ্রুত বিষয়টি সমাধানের আশা করেন তারা। এনবিআর সংস্কার এবং ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন এবং মাস্ট এনবিআর এর কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন কাস্টম হাউস কেন্দ্রের নির্দেশ অনুযায়ী সকাল থেকে বন্ধ রেখেছে আমদানি রপ্তানি সংক্রান্ত শুল্ক আইনের সব ধরনের কাজ। বন্ধ থেকে কোনো পণ্য খালাস হচ্ছে না, তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। গেটে ব্যানার ঝুলে দিয়েছে কাস্টম কর্তৃপক্ষ, বাইরে কাউকে কাস্টমস অভ্যন্তরে ঢুকতে নিষেধ করা হচ্ছে। কর্মকর্তাদের টেবিলে কাউকে দেখা যায়নি, তবে বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন দপ্তর। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভারও রয়েছে বন্ধ। এর ফলে আমদানি রপ্তানি সংক্রান্ত কোনো বিল অব এন্ট্রি দাখিল করা যায়নি। সার্ভার বন্ধের কারণে বিভিন্ন শুল্ক স্টেশন যেমন ভোমরা, চিটাগাং, বেনাপোল, ঢাকা সহ বিভিন্ন শুল্ক স্টেশনের সার্ভার বন্ধ থাকায় কাস্টমস কর্তৃপক্ষ ছিল না অফিসে। এর ফলে বিভিন্নভাবে হোল্ডাররা অর্থাৎ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা কাস্টমসে যেয়ে পড়েছে বিভাগে। খালি হাতে কাজ না করে ফিরতে হয়েছে তাদের। বিভিন্ন ডকুমেন্টস বা বিভিন্ন কাগজপত্র সই করতে না পেরেই তারা মানবতার জীবনযাপন করছেন। অনেক পণ্য ক্ষতিরও আশঙ্কা করছেন তারা। এদিকে কাঁচা পণ্য খালাস না হয় বা কাস্টমসের কার্যক্রম বন্ধ থাকায় বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধের উপক্রম হয়েছে বলে জানিয়েছেন আমদানি রপ্তানিকারক প্রতিনিধিরা। আমরা শুনবো তাদের কথা। আমদানি রপ্তানি হচ্ছে না কম, তবে বন্দরে লোড আনলোড কিছুটা চলছে ধীমে তালে। পাসপোর্ট জাতীয় পরিষেবাও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন সংশ্লিষ্টরা। কাস্টমের কাজ বন্ধ থাকায় কাঁচামালের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে অনেক কলকারখানা, ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। সিএনডিএফ এবং স্টাফ অ্যাসোসিয়েশন সহ ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জানান, বা টানা কয়েকদিন অর্ধবেলা কর্মবিরতি থাকলেও শনি ও রোববার পুরো দিন শাটডাউন বা কমপ্লিট লকডাউন করছেন কাস্টম কর্তৃপক্ষ। কর্মবিরতি পালনের পরে কোনো কাজকর্ম করতে পারছে না তারা। একদিকে তেমন আর্থিক ড্যামারেজ দিতে হচ্ছে, অন্যদিকে কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও সৃষ্টি হচ্ছে বিভিন্ন জটিলতা। অনেক পণ্য গন্তব্যে না পৌঁছতে পারায় ড্যামারেজ গুনতে হচ্ছে তাদের। এসবের দ্রুত সুরাহা চান আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট। ভয়েস অফ ক্যালকাটা।